অন্তর্বর্তী সরকারের ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদের শত কোটি টাকা আত্মসাতের প্রজেক্ট নীরবে চলছে বলে বিস্ফোরক মন্তব্য করেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এই তথ্য জানান তিনি। স্ট্যাটাসে সাংবাদিক ইলিয়াস হোসেন লেখেন, আসিফ নজরুলের চেলা আসিফ মাহমুদের শত কোটি টাকা মারার প্রজেক্ট নীরবে চলছে। একটি বাসায় বসে ঢাকা উত্তরের ১২৯টি ওয়ার্ড স্থানীয় প্রশাসকের ইন্টারভিউ নিচ্ছেন নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। মহাখালী DOHS এর ৩১ নম্বর রোডের ৪৬৯ নম্বর বাসায় তৃতীয় তলায় চলছে রমরমা এই বাণিজ্য। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১২৯টি ওয়ার্ডের প্রশাসক নিয়োগের জন্য চলছে দৈনিক ইন্টারভিউ। এমন মন্তব্য করার পাশাপাশি তিনি আরো বলেন, ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদের অঘোষিত কেশিয়ার আবু সাইদ লিওন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও জাতীয় নাগরিক কমিটির অপর এক যুগ্ম সদস্য সচিব লুৎফর সহ একাধিক ছাত্রনেতা এই রমরমা বাণিজ্যের সঙ্গে জড়িয়ে আছেন। এমনকি ইন্টারভিউ চলাকালীন সময়ে তাদের বৈঠকি অবস্থান সম্পর্কে জানাতে ইলিয়াস তার পোস্টে লেখেন, দুপুর ২টার সময় ইন্টারভিউ বোর্ডের পাশের বড় চেয়ারে আলাউদ্দিন, মাঝখানে লুৎফর ও পাশে দরজার শুরুতে বসা ছিলেন লিওন। এভাবেই চলছে সংস্কার, ওয়ার্ড কাউন্সিলর প্রতি ৫০ লাখ। এদিকে এই ঘটনার প্রেক্ষিতে উপদেষ্টা আসিফ মাহমুদ মঙ্গলবার রাতে তার ফেসবুকে এক পোস্ট করেন। পোস্টে তিনি লেখেন, প্রশাসক নিয়োগ হবার আগে আমাকেও একটু দয়া করে জানাবেন, যেহেতু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, এটুকু জানার অধিকার আমারও আছে।